অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমরা বীজগণিত সপ্তম শ্রেণী 6.3 অ্যালজেব্রা নিয়ে ভিডিওটিতে আলোচনা করা হবে। তো আমাদের নভেম্বরের শেষের দিকে পরীক্ষা আছে। তো এই পরীক্ষার জন্য থার্ড ইউনিট টেস্ট ফাইনাল পরীক্ষা। তো এই পরীক্ষার জন্য আমাদের সচেতন হতে হবে, অঙ্কগুলো ভালো করে করতে হবে, যাতে করে প্রশ্ন এলে তা বুঝে অঙ্কগুলো নামাতে পারো, তার জন্য প্রচেষ্টা চালাতে হবে। তো এই ভিডিওটিতে কিভাবে গুণ এবং ভাগ বীজগণিতের করা যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো এবার এসো আলোচনা করা যাক। প্রথম দেখো বীজগণিত 6.3। এখানে দেখো প্রথমে হচ্ছে গুণ আছে। তো আমরা জানি গুণের সময় পাওয়ারের যোগ হয়, সবাই জানে যে গুণের সময় পাওয়ারের যোগ হবে। ধরো x⁻7 × x⁻5, তো সেখানে হবে x⁻7 + 5, তাহলে x⁻12 হবে, অর্থাৎ গুণের সময় পাওয়ারের যোগ হয়। এবারে দেখো প্রথমে যে সংখ্যাগুলো আছে না, এখানে -2 আছে, এখানে 1/6 আছে, এখানে 13 আছে। এই সংখ্যাগুলোকে আমরা বাইরে নিয়ে চলে আসব। তাহলে -2 × 1/6 গুণ 13, এইটাকে আমরা বন্ধনীর মধ্যে আনবো। অর্থাৎ এই -2, 1/6 এবং 13টাকে বাইরে আনবো। এরপরে যেগুলো অজ্ঞাত রাশি, মানে যেগুলো mn বা অজ্ঞাত রাশি আছে, সেগুলোকে আমরা আর একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাব। mn × m² n² × m4 n4। এবার দেখো মানে আমাদের কীভাবে করতে হবে, 3 × 2 = 6, 3 হবে। তাহলে এটা কি হচ্ছে, মানে এই মাইনাস থাকছে, -13 -13। এবার m আর এখানে m², এখানে m4, তাহলে এর মধ্যে 4 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে। তাহলে 4 আর 2 6, 4 আর 2 6, 1 7, তাহলে m⁻7 হবে, m⁻7। দেখো n এর মান এখানে n আছে, এখানে n² আছে, এখানে n4 আছে, তাহলে 4 আর 2 6 আর 1 7, তাহলে n⁻7 হবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, এভাবে করতে হবে। এবার দেখো নেক্সট আর একটা দেখলে বুঝতে পারবে। আবার সেই সংখ্যাগুলোকে এইখানে 18 আর এই 25-এর 6টাকে আলাদা আনবো। -18 × 5 × 25-এর 6, এটাকে একটা বন্ধনীর মধ্যে আনলাম, ইন্টু যেগুলো অজ্ঞাত রাশি সেগুলোকে আমরা আর একটা ব্র্যাকেট নিয়ে যাচ্ছি, z ইন্টু x² z ইন্টু x z²y। এবার দেখো মানে আমাদের এখানে কাটাকুটি করতে হবে। 3 × 5 = 15, 5 × 5 = 25, আর এখানে 3 × 6 = 18। তাহলে কি হচ্ছে, 3 × 5 = 15 -15 হচ্ছে। আর এখানে x² x আছে, গুণ করলে x³ হবে। মানে এখানে 2 আছে, এখানে এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে x এর মাথায় 2 × 1 = 3 হবে, তাহলে x³ হবে। আর z এখানে z², এখানে z আছে, তাহলে z³ হবে। আর এখানে y আর নেই, তাহলে y বসবে। তাহলে -15 x³ z³ y আনসার। নেক্সট দেখো সেই একই রকম নিয়ম, প্রথমে সংখ্যাগুলোকে বন্ধনীর মধ্যে আনতে হবে। তাহলে -3/5 × 15/7 × 7/9, এটাকে বন্ধনীর মধ্যে আনলাম। গুণ অজ্ঞাত রাশি যেগুলো আছে সেগুলোকে একটা ব্র্যাকেট নিয়ে যাব, x² t ইন্টু x t² u ইন্টু x u²। এবার দেখো মানে 3 × 5 = 15 কাটাকুটি যাচ্ছে, 3 × 5 = 15, 5 হবে এখানে। আর এই 9 কাটলে 3 × 3 = 9, 3 হবে। আর এখানে হচ্ছে এই 7 7 কেটে গেল, তাহলে এখানে উপরে রয়েছে 5/3, তাহলে -5/3। এবারে x² x আর x, তাহলে এখানে 1 আছে, 1 আর 2, 2 2 4, x⁴। আর t² রয়েছে, তাহলে t³ হবে। আর এখানে u² রয়েছে, তাহলে u³ হবে। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। এইভাবে তোমাদের সংখ্যাগুলোকে আলাদা করতে হবে এবং একটা বন্ধনীর মধ্যে রাখতে হবে। আর মানে অজ্ঞাত রাশি যেগুলো x যুক্ত রাশি বা অজ্ঞাত রাশি, সেগুলোকে
একটা বন্ধনীর মধ্যে নিয়ে যেতে হবে, এবং গুণের সময় যে পাওয়ারের যোগ হবে, অর্থাৎ আমরা জানি যে গুণের সময় পাওয়ারের যোগ হয়, সেটা আমরা বলেছি যে ধরো x⁻7 আর x⁻5, তাহলে এখানে কি হচ্ছে x⁻7 + 5, তাহলে x⁻12 হবে। এবার আরেকটা জিনিস আছে যে মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস হবে, এটা জানতে হবে চিহ্নের গুণ, আর প্লাসের সঙ্গে যদি মাইনাস গুণ করো সেটাও মাইনাস হবে, আবার মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে সেটাও মাইনাস হবে। তাহলে আমাদের জানতে হবে যে মাইনাস মাইনাসে প্লাস হয়, আর প্লাস গুণ প্লাস করলে প্লাস হয়, আর সব মাইনাস হবে। এই দুটো আমাদের জানলে হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাসে প্লাস। এবার যদি বিপরীতের সঙ্গে দেওয়া হয়, প্লাসের সঙ্গে মাইনাস অথবা মাইনাসের সঙ্গে যদি প্লাস গুণ করা হয়, সেই ক্ষেত্রে সব মাইনাস হবে। এটা চিহ্নের গুণ। তাহলে সংখ্যার গুণ, তারপরে হচ্ছে চিহ্নের গুণ এবং অজ্ঞাত রাশির গুণ। প্রথমে চিহ্নের গুণ হবে, নিয়ম হচ্ছে চিহ্নের গুণ প্রথমে হবে, চিহ্নের গুণ হবে, তারপরে হচ্ছে সংখ্যার গুণ হবে, সংখ্যার গুণ, তারপরে অজ্ঞাত রাশির গুণ। এইভাবে গুণের নিয়মটা শিখতে হবে, অজ্ঞাত রাশির গুণ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট পেজে যাই, আরও কিছু অঙ্ক আছে সেগুলো নিয়ে বলি, তাহলে আরও বুঝতে তোমাদের সুবিধা হবে। এসো পরের পৃষ্ঠাতে যাই। এবার দেখো এখানে নাম্বার 4 আমরা যে অঙ্কটা আছে, এই সংখ্যাগুলোকে আবার আমরা নিয়ে আসবো। তাহলে 4/3 গুণ 1/3 গুণ -6, এটাকে আমরা বন্ধনীর মধ্যে আনলাম। আর বাকি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে x², এটা গুণ চিহ্নই থাকবে, x² yz, এই যে x² yz গুণ y² zx গুণ xy z²। এরপরে দেখো এই যে মানে আমাদের নিচে দেখো কোনো মানে কাটাকুটি যাচ্ছে না, উপরে আছে 4 × 6 = 24, -24, কারণ এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -24, আর নিচে আছে 3, সরি এটা কাটাকুটি যায়, 3 × 2 = 6, -2 হবে কাটলে, তাহলে এটা হবে মাইনাস, এটা নিচে আছে 3 আছে, তাহলে -8/3, -8/3। এখানে 4 × 2 = 8 আছে, আর নিচে 3 আছে, -8/3 x² x এবং x, তাহলে x² x গুণ করলে x² আর x² গুণ করলে x⁴ হয়, y² y, তাহলে y⁴ হবে। এখানে 2 আছে, আর এখানে উপরে 1 আছে, কিছু নেই মানে, আর এখানে আছে 1, তাহলে y এর মাথায় 1 1 2 2 2 4, y⁴ হবে। আর যেটা দেখো যেটা এখানে 1 আছে, এখানে 2, তাহলে 1 আর 1 2 হবে মাথায়, আর এখানে আর 2 আছে, তাহলে 4 হবে, x⁴, এই সরি z⁴। বুঝতে আশা করি কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে কি করলাম যে এই 3 × 2 = 6, এই -6কে 3 দিয়ে কেটে দিলাম, -2 হয়। এরপরে হচ্ছে এখানে আর কাটাকুটি যাচ্ছে না, -8, 8/3, আর এখানে x² x এবং x গুণ করলে x⁴, y² y গুণ করলে y⁴, আর z আর z² গুণ করলে z⁴। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সটের অঙ্কটা দেখো, 2x + 3y × 5x - y, তাহলে 2x এর সঙ্গে এই একটা নেব, এই দুটো নেব, এইভাবে আমরা সেপারেশন করে নেব। এখানে +3 আছে, +3y নেব, তার পাশে এটা নেব। তার মানে কি, তার মানে হচ্ছে এর একটার সঙ্গে এর দুটো গুণ, আবার এর সঙ্গে এর গুণ। তো আমরা এইভাবে ভেঙে নিয়েছি যে 2x এর সঙ্গে 5x - y দিয়েছি, আর এখানে +3y সঙ্গে আবার 5x - y দিয়েছি। এবার গুণ পাশাপাশি যেভাবে করে, এখানে 5 × 2 = 10, আর x আর x গুণ করলে x², মাইনাস এখানে কিছু নেই মানে প্লাসে মাইনাসে মাইনাস y রয়েছে, তাহলে 2xy, আর এখানে হবে প্লাস 3 × 5 = 15 হচ্ছে, আর xy গুণ করলে yx, তার মানে xy -3y²। এবার দেখো এখানে যোগ গুণের পরে আমাদের যোগ বিয়োগ করা লাগবে, তাহলে 10x² আর x² নেই, তাহলে 10x² বসবে। এবার এখানে দেখো 15xy থেকে 2xy বাদ যাচ্ছে, তাহলে 13xy প্লাস,
যেহেতু প্লাসটা বেশি 15 থেকে -2xy বাদ যাচ্ছে, তাহলে 13xy হবে -3y²। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। এবার নেক্সট এটা দেখো একদম ইজি অঙ্ক। এখানে একটাই আছে 3×4 = 12, আর এ গুণ করলে a² হবে, কারণ এর মাথায় 1 আছে, এর মাথায় 1 আছে, 2 হবে, আর প্লাস হবে 4 × 7 = 28। এবার এখানে এ আর বি গুণ করলে পাশাপাশি এ বি বসে যাবে। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। এরপরে আরও কিছু অঙ্ক দেখাচ্ছি। -3 আছে, 4 আছে, 2 আছে, এটাকে এক জায়গায় করব, মানে এটা একটা বন্ধনীতে নিয়ে আসবো, বাস এই হয়ে গেল। এরপরে যেটা পড়ে থাকে আরেকটা বন্ধনীতে গুণ চিহ্ন দিয়ে লিখবো a² × a²b, বাস এখানে কিছু নেই, তাহলে এই থাকবে। এবার দেখো মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, তাহলে বাম দিকে প্লাস লিখতে পারি, নাও পারি। তাহলে 3×4 = 12, 12 × 2 = 24, তাহলে 24, আর a² গুণ করলে a4 হবে, আর এখানে কোনো বি নেই, তাহলে শুধু বি বসবে, তাহলে 24 a4b হবে। নেক্সট দেখো এবারে আমরা ভাগ নিয়ে আলোচনা করব। আমরা বলেছি যে ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ হবে। ধরো m⁻7/m⁻5 আছে, তাহলে এটা কি হবে, m⁻7 - 5, তখন m⁻2 হবে, অর্থাৎ ভাগের সময় এই ঘাতের বিয়োগ হবে, অর্থাৎ পাওয়ারের বিয়োগ হবে। এবার এখানে দেখো প্রথম রাশিটা আছে 15 15 m² n প্লাস 20 m² n², তাকে ভাগ করতে হবে -5 mn দিয়ে, তাহলে নিচে আনতে হবে প্রথমে -5 mn। এবার দেখো এখানে একটা দুটো পদ আছে, দুটো পদের নিচেই নিয়ে যেতে হবে, তাহলে 15 m² n, তার নিচে আসবে -5 mn প্লাস 20 m² n², তার নিচে আসবে -5 mn। এবার দেখো এখানে 15কে 5 দিয়ে ভাগ করলে এখানে প্লাস আছে, ভাগের ক্ষেত্রে একই হবে, গুণের নিয়মের চিহ্নের যে গুণ হয় সেই একই নিয়মে হবে। তো এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এবার 3 5 15, তাহলে 3 হবে, তাহলে m² থেকে m বাদ গেলে তাহলে 3 হবে, আর m² 2 থেকে এখানে 1 বাদ যাবে, আর এখানে n রয়েছে, এখানে রয়েছে 1 - n, এই হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস হবে, 4 5 20, 4 হবে, আর এখানে m² রয়েছে 2 থেকে এখানে এর মাথায় 1 আছে, 2 থেকে 1 বিয়োগ হবে, আর উপরে রয়েছে n², তার থেকে নিচে 1 রয়েছে, মানে n এর মাথায় কিছু না, মানে 1 আছে, তাহলে 2 থেকে 1 বিয়োগ হবে, সূচক আকারে লিখতে হবে -3 m আর n⁻0 -4 m আর n⁻2 - 1 n⁻1, তার মানে n⁻1 হবে, এখানে m⁻1 হবে, তার মানে পরের লাইন হবে -3 m আর n⁻0 মানে 1, তাহলে 1 হবে, আর -4 m⁻n মানে mই হবে, n হবে, তাহলে সমান হবে -3 m - 4 mn। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। নেক্সট দেখো আর একটা দেখালে আরও পরিষ্কার হবে। 36 a5b² -24 a²b5, তার নিচে আছে কত দিয়ে ভাগ, -4 a²b² দিয়ে ভাগ, তো প্রত্যেকটা নিচে নিয়ে যেতে হবে। 36 a5b², তার নিচে আসবে -4 a²b² -24 a²b5, তার নিচে আসবে -4 a²b²। এবার দেখো মানে 4 9 36 9 হবে, আর এখানে প্লাস -9। এবার দেখো এখানে এ কত আছে, এ আর বি এই দুটো আছে, a5 আছে, এখানে 2 আছে, তাহলে এর মাথায় হবে 5 - 2, আর বির মাথায় হবে 2 - 2, কারণ এখানে 2 আছে, এখানে 2 আছে, এবার মাইনাস মাইনাসে প্লাস হবে, এবারে 4 6 24 6 হবে, তাহলে 6 হলো, আর এখানে রয়েছে এ আর বি, দেখো এ বি লিখে নিলাম, এর মাথায় 2, এখানে 2 তাহলে এ 2 বিয়োগ 2, আর বির মাথায় আছে 5, এখানে 2 আছে, তাহলে 5 - 2। এবার দেখো -9
এর মাথায় 3, 5 থেকে 2 গেলে 3 হবে, এ কিউব হবে, আর বি হচ্ছে 0 হবে, 2 থেকে 2 গেলে 0, আর 6 হবে এখানে এ টু দি পাওয়ার 0 আর বি টু দি পাওয়ার 3 হবে, মানে 5 থেকে 2 গেলে 3 হবে। এবার দেখো এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা সূত্র, তাই জন্য এটা এই বি টু দি পাওয়ার 0 মানে 1 হবে, মাইনাস 9a কিউব ইন্টু 1 প্লাস 6 ইন্টু 1 ইন্টু বি কিউব, তাহলে এটা হবে মাইনাস 9a কিউব 1 দিয়ে গুণ করলে, আর প্লাস হচ্ছে 6 কে 6 বি কিউব। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। এগুলো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, কারণ ভাগটা একটু হয়তো তোমাদের কাছে জটিল মনে হতে পারে, কারণ আমরা জানি যে ভাগের ক্ষেত্রে মানে ঘাতের অর্থাৎ পাওয়ারের বিয়োগ হবে, এটাই মূল নিয়ম। আর যেটা চিহ্নের যে নিয়ম ছিল, গুণের যে চিহ্নের নিয়ম, মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস, প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে প্লাস হবে, আর মাইনাসকে যদি প্লাস দিয়ে ভাগ করো তাহলে মাইনাস হবে, অথবা প্লাসকে যদি মাইনাস দিয়ে ভাগ করো তাহলে সেক্ষেত্রেও কিন্তু মাইনাস হবে। তাহলে গুণের যে চিহ্নের নিয়ম, ভাগের চিহ্নের নিয়ম একই আছে, আর এখানে মানে পাওয়ারে শুধু বিয়োগ হবে। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এরপরে আরও কিছু অঙ্ক দেখাচ্ছি। এরপরে দেখো মানে এই রাশিকে মানে 3 PQR প্লাস 6 P স্কোয়ার QR স্কোয়ার মাইনাস 9 PQ কিউ স্কোয়ার আর কিউ, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? এটাকে ভাগ করতে হবে মাইনাস 3 PQR দিয়ে ভাগ হবে। তাহলে প্রত্যেকটা নিচে নিয়ে আসতে হবে, প্রত্যেকটা নিচে কীভাবে নিয়ে যাবে? 3 PQR, তার নিচে আসবে মাইনাস 3 PQR প্লাস 6 P স্কোয়ার QR স্কোয়ার, তার নিচে আসবে মাইনাস 3 PQR মাইনাস 9 PQ কিউ স্কোয়ার আর কিউ, তার নিচে আসবে মাইনাস 3 PQR। এবার দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 কেটে গেল, তাহলে মাইনাস থাকছে, আর এখানে PQR, এখানে 1 থেকে 1 বিয়োগ, কিউ এর মতো 1 থেকে 1 বিয়োগ, আর এর মতো 1 থেকে 1 বিয়োগ। এখানে যেহেতু 1 আছে পাওয়ারে কিছু নেই, মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3 দুগুণে 6 2 হবে, তাহলে 2 হলো। এখানে PQR লিখে নিলাম, এখানে পির মাথায় রয়েছে 2 থেকে বাদ যাবে 1, আর কিউ এর মাথায় 1 থেকে 1 বাদ যাবে, আর আর এর মাথায় 2 থেকে 1 বাদ যাবে। এবার মাইনাস মাইনাসে কী হবে? প্লাস হবে, প্লাস হলো 3 3 9 3 হলো, তাহলে 3 লিখলাম। এবার PQR, এই পির মাথায় 3 আছে, এখানে 1 আছে নিচে, তাহলে 3 বিয়োগ 1, আর কিউ এর মাথায় এখানে 2 আছে, 2 বিয়োগ 1, আর আর এর মাথায় 3 বিয়োগ 1। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবারে মাইনাস P0 Q0 R0, এর এখানে হবে 2P1 Q0 আর R1 প্লাস 3 P2, 3 থেকে 2 গেলে 2 হবে, কিউ এর মাথায় 2 থেকে 1 গেলে 1 হবে, আর আর এর মাথায় 3 থেকে 1 গেলে 2 হবে। তারপরে দেখো নেক্সট, তাহলে এটা কি হবে? তাহলে এটা মানে এই সবগুলো 1 হবে, তাহলে -1, আর এখানে -2PR হবে, কারণ কিউ টু দি পাওয়ার 0 মানে 1, আর এখানে হবে 3, আর এটা হবে পি স্কোয়ার কিউ আর স্কোয়ার হবে, কিউ টু দি পাওয়ার 1 মানে কিউ, আর আর স্কোয়ার যেমন আছে। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। নেক্সটটা আমরা দেখাবো, এটা দেখলে আরও বুঝতে তোমাদের সুবিধা হবে। m² n4 প্লাস m³ মাইনাস m4 n স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? মাইনাস m4 n4 দিয়ে ভাগ করতে হবে। প্রত্যেকটা নিচে নিয়ে যাব m² n4, তার নিচে নিয়ে যাব মাইনাস m4 n4, তারপর আছে প্লাস m³ তার নিচে আসবে মাইনাস m4 n4, তারপরে হবে মাইনাস m4 n স্কোয়ার, তার নিচে হবে মাইনাস m4 n4, প্রত্যেকটা নিচে m4 n4 হবে। এবার দেখো আমরা এখান থেকে মানে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এবারে নিচে দেখো 2 আছে, তার মানে কি নিচে হবে ওই m উপরে 2 নিচে 4, তাহলে নিচে থাকবে, তাহলে এখানে হবে
নিচে হবে কি এম টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর এখানে হবে এন টু দি পাওয়ার 4 মাইনাস 4, এ হয়ে গেল। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে নিচে রয়েছে 4, তাহলে মানে নিচে হবে, তাহলে এখানে হবে কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল 3, আর এখানে 4 আছে, তাহলে এম টু দি পাওয়ার 4 মাইনাস 3 হবে, নিচে হবে যেহেতু নিচেটা বেশি। আর এখানে হবে আর এটা হবে ইন্টু নিচে হবে মানে n4 মাইনাস 3 হবে, আর মাইনাস হবে প্লাস হবে, আর এখানে m4 তার মানে 4 থেকে 4 বিয়োগ, আর নিচে হবে ইন্টু 1/n4 মাইনাস 2। এরপরে দেখো মাইনাস উপরে আছে n টু দি পাওয়ার 0 হবে, আর নিচে হবে m টু দি পাওয়ার 2, আর মাইনাস এখানে হবে 1/m1 হবে, আর এখানে ইন্টু n টু দি পাওয়ার 1 হবে, প্লাস আছে এখানে m টু দি পাওয়ার 0 হবে ইন্টু এখানে n টু দি পাওয়ার 2 হবে। এরপরে দেখো n0 মানে 1, তাহলে মাইনাস 1/m², আর এখানে আছে mn হবে মাইনাস 1/mn, প্লাস হচ্ছে এখানে 0 হয়ে যাচ্ছে m টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1/n² হবে। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। এবার নেক্সট দেখো যে অঙ্কটা আছে সরল করা, একদম ইজি অঙ্ক, প্রথমটার সঙ্গে গুণ হবে, এ বি গুণ করলে এ বি হবে। নেক্সট দেখো এ আর বি গুণ করলে এ বি, আর এখানে এ আর সি গুণ করলে মাইনাস এ সি, আবার প্লাস বি দিয়ে গুণ করলে বি সি, আর এ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে এ বি, আর এখানে প্লাস হচ্ছে এ আর সি গুণ করলে এ সি, আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস আছে আর এই মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস বি সি, গুণটা হয়ে গেল। তাহলে এবার দেখো এ বি প্লাস কিছু চিহ্ন মানে প্লাস আছে, এ বি মাইনাস কেটে গেল, আর এ সি মাইনাস এ সি প্লাস কেটে গেল, বিসি প্লাস বিসি মাইনাস কেটে গেল, তাহলে 0 হলো। আশা করি গুণের পরে এই যে সরল গুণ জানলে আমরা সরলটা করতে পারবো। তো আজ মানে আমাদের এই ভিডিওতে গুণ এবং ভাগ নিয়ে আলোচনা করা হলো এবং একটি সরল অঙ্ক বলা হয়েছে। তো ভিডিওটি ভালোভাবে দেখো আর মানে বারে বারে প্র্যাকটিস করো অঙ্কগুলো, তাহলে পরীক্ষায় তোমাদের ভালো স্কোর হবে আশা করি। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স।